হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো ফার্স্ট পার্টটি আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের ভাগ্নির বাড়ি যাচ্ছি, তো সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক সুন্দর লাগবে। তো সেকেন্ড পার্টে আমি আপনাদের বাড়িটি ঘুরিয়ে দেখাবো। তো ওটা ছিল হচ্ছে হল রুম, নিচে একটি হল রুম। তো সুন্দর করে পরিপাটি করে গোছানো আছে। তো মাঝখানে দুপুরের কোনো আর ভিডিও করা হয়নি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম। আসার সময় রোদে ভীষণ গরম পড়ছিল সেই দিনকে, তো সেই কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই কারণে আর ভিডিওটি করা হয়নি দুপুরবেলা। আর যেহেতু বেড়াতে গিয়েছি, তো ভিডিও বা কী করবো, সারাদিন শুয়ে থাকা বসে থাকা আর এই সমস্ত কিছু খাওয়া দাওয়া। তো এখন বিকেল সন্ধ্যাবেলা 5টা বাজে। তো 5টার সময় আমরা একটু নাস্তা করছিলাম। ওইখানে বিভিন্ন রকমের ফল টল পিঠে টিঠে ছিল, তো খেয়েছিলাম। তো এটা হচ্ছে ভাগ্নের বাড়ির উঠোন। উঠোনে বিভিন্ন রকমের গাছপালা, কারণ এনারা গাছপালা ভীষণ পছন্দ করে এবং ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতেই ভালোবাসে। তো চলুন দোতলাটা দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে আপনাদের সঙ্গে রুমগুলো শেয়ার করব। তো জানাবেন অবশ্যই যে বাড়িটি আপনাদের কেমন লেগেছে, সমস্ত কিছু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটা হচ্ছে হল রুম, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো ডাইনিং এরিয়া এখানে রয়েছে, এই জায়গাটা রয়েছে বেসিন এরিয়া, তার পাশে রয়েছে বাথরুম। বাথরুমের পাশে এখানে রয়েছে একটি ছোট্ট কিচেন, যদিও কিচেনটি আমার খুব পছন্দ হয়েছে, কারণ প্রত্যেকটা মেয়েরই নিশ্চয়ই রান্নাঘরটা খুব পছন্দের জায়গা হয়। তো আমারও কিচেনটি খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এখানে একদম পরিপাটি করে সমস্ত কিছু গোছানো রয়েছে। আর কিচেনের পাশে এখানে রয়েছে একটি সেলফ টাইপের, যেখানে বিভিন্ন রকমের ডাইনিং সেটগুলো রাখা আছে, ডিনার সেট টেটগুলো রাখা আছে। এই ঘর তার পাশে রয়েছে আরও একটি রুম, যে এই রুমটা এখন ফাঁকা রয়েছে, কিছুদিন পরেই ভরাট হয়ে যাবে। তো যাই হোক, এই রুমে রয়েছে একটি আলমারি আর রয়েছে একটি শোকেস। তো এই রুম থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে ডাইনিং রুমে এখানে এরমভাবে সাজানো রয়েছে। এদিক দিয়ে ব্যালকানি যাওয়া যায় এদিক দিয়ে, আর সিঁড়ি দিয়ে দোতলা ছাদে ওঠার জন্য। তো সেখানে আর গেলাম না। এটা আরও একটি রুম। এই রুমে রয়েছে একটি শোকেস, রয়েছে একটি খাট। আমি ভাগ্নের বাড়ির রুম ট্যুর দিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, এখানে রয়েছে সেলফ। এই দিক দিয়ে সোজা গিয়ে এখানে রয়েছে আরও একটি বাথরুম, রয়েছে এখানে বেসিং এরিয়া, রয়েছে আরও একটি রুম। এই রুমে বিশেষ কিছু নেই, রয়েছে একটি খাট। আর সব ঘরের মতো এখানেও রয়েছে সেলফ। তো ওই ঘর থেকে চলে গেলাম আরও একটি রুমে। এখানে উপরে মোট 4টে রুম, নিচে রয়েছে হল রুম। তো এই রুমে রয়েছে খাট, রয়েছে এখানেও সেলফ রয়েছে